যন্ত্রকে কামলা খাটানোর যে ওয়ার্কশপ সেটা নিয়ে আমি আজকে যাচ্ছি হচ্ছে গিয়ে ফার্মেসি লেকচার থিয়েটারে ঢাকা ইউনিভার্সিটিতে। তো এখন এটা নিয়ে কিন্তু অনেকে প্রশ্ন করেছেন যে এটা কি খুবই টেকনিক্যাল নাকি এটা হচ্ছে গিয়ে কাইন্ড অফ যন্ত্রকে কামলা খাটানোর জন্য আমাকে কতটুকু জিনিস জানতে হবে? আসলে যন্ত্রকে যে কামলা খাটাবো মানে আমরা যেটাকে সবসময় বলি যে একটা যন্ত্র মানে যন্ত্রকে আমি বলছি যে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। মানে এই যে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলটাকে যে আমি যে কামলা খাটাবো এই যন্ত্রটাকে তো আমাকে আমার ল্যাপটপে বসাতে হবে। মানে আমরা কিন্তু যখন এই লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল নিয়ে কাজ করা শুরু করলাম, তখন কিন্তু আমরা ChatGPT থেকে আমরা প্রশ্ন করতাম, ChatGPT উত্তর দিত। বা তার মানে হচ্ছে গিয়ে আমি প্রশ্ন করতাম আর ChatGPT উত্তর দিত। কিন্তু এই ChatGPT কে যে কামলা খাটানো মানে ChatGPT যাতে আমার সাথে আমার কাজগুলো করে দেয়। ধরা যাক আমি একদিন অফিসে গেলাম না। তো আমি যদি অফিসে না যাই তাহলে আমার অফিসের কাজটা কি ChatGPT বা এই ধরনের এআই কি করতে পারবে কিনা? সেটাই হচ্ছে প্রশ্ন। অফকোর্স করতে পারবে। তো সেইজন্যই কিন্তু আজকের আইডিয়া। তো সেজন্য আজকে আমি যেটা নিয়ে এসেছিলাম যে আসলে হ্যান্ডস অন যেটাকে আমরা বলছি যে এজেন্টিক এআই হ্যান্ডস অন এবং সেটার জন্য আসলে আমরা কি বলছি যে হোয়াট ইস এআই মানে হোয়াট ইস এলএলএম এবং এলএলএম এর কি অংশ এবং তার পাশাপাশি এলএলএম যে কাজ করতেছে সেটার একটা বড় পার্ট হচ্ছে গিয়ে আসলে এলএলএম এর সাথে যখন আমি কথা বলছি, কথা বললে কিন্তু ওর হাত পা নাই। জাস্ট মানুষের মতো। মানুষের ব্রেইনের সাথে যখন আমরা কথা বলি, ব্রেইনের সাথে কিন্তু কোনো হাত পা থাকে না। তার হচ্ছে গিয়ে উই নিড এ টুল লেয়ার যাতে সে মানে আমার ব্রেইনের সাথে একটা হাত লাগানো যায়। সেই হাতটা কিভাবে আমরা লাগাবো এবং সেই পার্সপেক্টিভ থেকেই কিন্তু আসলে আমি এ বেস মানে বেসিক লেভেলে একটা জিনিস আমি দিয়েছি এবং ইটস অল অ্যাবাউট ডেমনস্ট্রেশন মানে আমি আসলে ডেমনস্ট্রেশন দেখাবো যে কিভাবে এই এআই আ কে আমরা কামলা খাটাতে পারি। তো সেজন্য আমি আসলে বেসিক কিছু জিনিস আমি কভার করব যে আসলে এআই যে আমি কাজ করাবো তো এআই এর জন্য আমার বেসলাইন আ কি ব্যবহার করব বা বেসলাইন কি সফটওয়্যার ব্যবহার করব। তো সেটার জন্য কিন্তু অনেকে আমাকে বলে যে, "না ঠিক আছে আপনি বেসলাইন যে সফটওয়্যারটা ব্যবহার করবেন, সেই সফটওয়্যারটা আসলে কিভাবে কাজ করবে?" তো সেইজন্য আমি আসলে এটার জন্য আমি আসলে আপনাদেরকে দেখাতে চাই যে, আমি আসলে কি টুল ব্যবহার করতেছি বা কোন টুলটা এখানে আমরা আজকে দেখাবো। সো এই টুলটা হচ্ছে গিয়ে খুব একটা বেসিক টাইপ টুল যেটাকে আমরা বলি এলএম স্টুডিও। মানে আমি চাইবো যে সবাই এলএম স্টুডিওটা ইনস্টল করবেন এবং এই এলএম স্টুডিও দিয়ে কিন্তু আসলে আমরা আমাদের কাজগুলো দেখাবো যে কিভাবে এলএম স্টুডিও আসলে কাজ করে। সো দিস ইস বেসিক পার্ট এবং তার পাশাপাশি আমি আরেকটা জিনিস আ কাজ করব। সেটা হচ্ছে গিয়ে এই যে জিনিসটা যে কিভাবে কাজ করে যদি আমাদের আ এটাকে যদি আমরা যদি অর্গানাইজেশন লেভেলে নিতে চাই বা আমার আ অর্গানাইজেশন এ আমি কিভাবে কাজ করব সেটার জন্য একটা বেসিক আ একটা GitHub পেজ আছে। এজন্য আমি আপনাদেরকে বলব যে একটা GitHub অ্যাকাউন্ট লাগবে। তো আসলে এই GitHub অ্যাকাউন্ট এবং এই জিনিসটাই হচ্ছে গিয়ে আমাদের মূল কথা যে আমাদের ১ম এ একটা এলএম স্টুডিও দিস ইস জাস্ট আ সফটওয়্যার যেটা আপনি ডাউনলোড করতে পারেন। আর এর মধ্যে একটা ছোট একটা কাইন্ড অফ আমি বলেছি যে একটা ছোট আ খুব বেসিক লেভেলের একটা টিনি একটা এলএলএম মানে যে একদম লোয়েস্ট একটা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল যাতে আমার ভাঙ্গাচোরা ল্যাপটপেও আমি চালাতে পারি। তো সেইজন্যই কিন্তু আমরা আসলে এখানে ইনস্টল করেছি যেটাকে আমি বলেছি যে Qwen 2.5 আপনি যদি দেখেন যে এখানে আমরা এই বেসিক লেভেলের মধ্যে আমরা আসলে দেখাচ্ছিলাম যে আ হোয়াট ইস দ্য মডেল সেটা হচ্ছে গিয়ে ডাউনলোড Qwen 2.5 যেটা হচ্ছে গিয়ে 1.5 বিলিয়ন প্যারামিটার একটা জিনিস। সো ইউ নিড টু ডাউনলোড Qwen 2.5 সো এটা দিয়েই কিন্তু আমাদের আ কাজ হয়ে যাবে। সো আজকে আমাদের কি লাগবে? এলএম স্টুডিও লাগবে, আমাদের একটা GitHub অ্যাকাউন্ট লাগবে, আর আমরা ডাউনলোড করব হচ্ছে গিয়ে Qwen 2.5 আ যেই মডেলটা আছে খুবই ছোট একটা মডেল। মাত্র 1 জিবি আ এটা। সো এটাকে আমাদের ডাউনলোড করতে হবে। আর ইন দ্য মিন টাইম আমি কয়েকটা প্রশ্ন করব। যারা সেই প্রশ্নটার উত্তর দিতে পারবে তাদের জন্য আমার বই পুরস্কার হিসেবে থাকবে।